একদা বিপ্লব দেব বলেছিলেন ৩ তারিখের আগে যারা বিজেপি ছিলেন তারা হারিয়ে যাবে, অন্যদিকে যারা সিপিআইএম এ ছিলেন দেখবেন ৩ তারিখের পরে দলে যোগ দিয়ে তারাই বেশি সুবিধা পাবে। ঠিক কোথাও কি হচ্ছেও তাই। 2018 এর পূর্বে বিজেপি ছিল বুথ লেভেল পর্যন্ত, যেখানে পৃষ্ঠা প্রমুখ পদ ছিল গুরুত্বপূর্ণ। কালের বিবর্তনে সেখানে নবাগত বিজেপির বিভিন্ন মোর্চার দাপাদাপিতে হারিয়ে যাচ্ছে আদি বিজেপি। নতুনদের জায়গা দিতে দিতে পুরাতনদের জন্য এখন দলে জায়গা বড়ই কম। ঠিক কোথাও যেন বৃদ্ধাশ্রম গানের সাথে মিলে যায় হুবহু, যার জন্য এই বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বহু আদি বিজেপি। এখন সেই রেশারেশিতে একই পার্টি হলেও ব্যক্তিবিশেষ পছন্দক্রমে দল ভিন্ন। তবে দারুণ ব্যাপার হচ্ছে সকলেরই লক্ষ্য বিজেপি সরকারটা থাকুক। তবে বিপ্লব দেবের কথা কি পূর্ণ বিশ্লেষণ করলে একদম সঠিক অর্থে বোঝা যায় যে দলটাকে একদম শূন্য থেকে রাজ্যের গদিতে বসিয়েছেন, আর এখন গদি পাওয়ার পর সেই দলটাকেই কেন্দ্র সামলাতে হচ্ছে। ৩ তারিখের আগে যারা পরিবর্তনের কাণ্ডারি ৩ তারিখের আগেই কাণ্ডারি ছিলেন, যারা ৩ তারিখের পরে এসে এরাই এই নেশা কারবার আর মহিলা নির্যাতন তার সঙ্গে 25 বছর যাবত জড়িত ছিলেন, তাদের নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য ৩ তারিখের পরেই এরা জামা পাল্টিয়ে সিআইটিও হয়ে গেছে বিএমএস বা অন্য কোনো মঞ্চ। আর সারা ত্রিপুরা রাজ্যে তো এতদিন এই 3.5 মাস পর্যন্ত আমি শুধু দেখছিলাম যে এরা চরিত্রটা চেঞ্জ হবে, চরিত্র চেঞ্জ হবে না। চরিত্র কিভাবে চেঞ্জ করতে হয় সেটা সরকার জানে, সেই ব্যবস্থা নেবে। মাঝে মধ্যে মনে হয় বুথ লেভেল পর্যন্ত যোগ্য নেতার অভাবে দল ভুগলেও হুজুকে নেতার অভাব নেই। আর সেই সুবিধাবাদী নেতাদের দিয়েই সামনের বিধানসভা নির্বাচন লড়বেন, নাকি দলের সঠিক পর্যালোচনা করে আদি বিজেপিদের ফেরানো হবে ফের একবার দলে? প্রশ্নটা আমাদের নয়, সাধারণ জনতার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি।